তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2026 সালের পরীক্ষার্থীরা আছো, তোমাদের সামনেই তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2026 সালের তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো তোমাদের এই বছর নতুন সিলেবাসে পরীক্ষা হবে। তৃতীয় সেমিস্টারে তোমাদের সিলেবাসে কি রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে সেটা সম্পূর্ণ আলোচনা করব। তোমরা সকলেই জানো পর্ষদ থেকে যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে, তাই অনেকের কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমি এই সিলেবাসটা সম্পূর্ণ বাংলায় তোমাদের সামনে তুলে ধরবো এবং এই যে সিলেবাসের পিডিএফ এটাও কিন্তু তোমাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে শেয়ার করব। পিডিএফটা কি করে পাবে তার জন্য ক্লাসটা সম্পূর্ণ করো। আমি ক্লাসের মধ্যে সম্পূর্ণ তোমাদের সিলেবাসটা প্রথমে আলোচনা করে দেবো এবং কিন্তু শেষে গিয়ে বলবো তোমরা এই সিলেবাসটা বাংলাতে যে করে দিয়েছি সেটা তোমরা কি করে এই পিডিএফটা পাবে। এই সিলেবাসটা দেখে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করতে পারবে। তারপর যেহেতু তোমাদের নতুন সিলেবাস, সেক্ষেত্রে পড়াশোনা শুরু করার আগে কিন্তু সিলেবাসটা জানাটা অত্যন্ত জরুরি, যে তোমাদের সিলেবাসে কি রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের নতুন বছরে যে পড়াশোনা সেটা কিন্তু শুরু করতে পারবে। তো থার্ড সেমিস্টারে তোমাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে কি রয়েছে সম্পূর্ণ আলোচনা করছি, তার সাথে কোনখান থেকে কত নম্বর দেওয়া হবে সেটাও কিন্তু সম্পূর্ণটা আলোচনা করে দেবো। পরিষ্কার, তোমরা খাতা পেন নিয়ে বসো, চাইলে কিন্তু লিখে নিতে পারো। দেখো, ক্লাস 12 সেমিস্টার 3 সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। এখানে তোমাদের দুটো টপিক রয়েছে, মোটামুটি মেন টপিক দুটো রয়েছে। একটা হচ্ছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি পলিটিক্স। 40 পরীক্ষা টোটাল তোমাদের থার্ড সেমিস্টারটা 40 সম্পূর্ণটা কিন্তু এমসিকিউ অর্থাৎ ছোট প্রশ্নের উপরে কিন্তু পরীক্ষা হবে। দেখো, প্রথমে চলে সিলেবাস। প্রথম ইউনিট 1। ইউনিট 1-এ তোমাদের কি রয়েছে আমি প্রথমে ইংলিশটা কি আছে সেটা বলে দিই, তারপরে কিন্তু বাকিগুলো বলে দেবো, ঠিক আছে? দেখো, প্রথমে ইউনিট 1 রয়েছে তোমাদের ইন্টারন্যাশনাল রিলেশন ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, কোল্ড ওয়ার এরা, বাইপোলারিটি অ্যান্ড এন্ড অফ বাইপোলারিটি, নন অ্যালাইন মুভমেন্ট, এগুলো কিন্তু তোমাদের রয়েছে। এটাতে কিন্তু প্রথম ইউনিটে কিন্তু তোমাদের 8 মার্ক রয়েছে, অর্থাৎ এখান থেকে কিন্তু 8 মার্কের প্রশ্ন হবে, অর্থাৎ 8টা প্রশ্নই হবে। যেহেতু 1 নম্বরের প্রত্যেক প্রশ্ন মার্ক 1 করে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে 8টা প্রশ্ন কিন্তু দেওয়া হবে। তো এটা কিন্তু ভালো করে পড়তে হবে। এটা কি? এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় আন্তর্জাতিক সম্পর্ক, একসাথে কিন্তু ঠান্ডা যুদ্ধের যুগ, দ্বিমেরুত্ব এবং দ্বিমেরুত্বের অবসান, একসাথে কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন অর্থাৎ নন অ্যালাইন মুভমেন্ট, এটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। এগুলো কিন্তু তোমাদের প্রথম ইউনিটে পড়তে হবে। তারপরে চলে আসি পরবর্তী ইউনিট 2, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশনস। এখানে কি আছে? ইউনাইটেড নেশনস এইমস অ্যান্ড প্রিন্সিপালস, জেনারেল অ্যাসেম্বলি কম্পোজিশন অ্যান্ড ফাংশনস, সিকিউরিটি কাউন্সিল কম্পোজিশন অ্যান্ড ফাংশনস, ইকোসক কম্পোজিশন অ্যান্ড ফাংশনস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এজেন্সি আছে অনেকগুলো এজেন্সি, কি আছে? ইউনিসেফ, ইউনেস্কো, হু, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF। এখান থেকে কিন্তু 8 মার্কের অর্থাৎ 8খানা প্রশ্ন কিন্তু দেওয়া হবে। এটা বাংলাটা বলে দিচ্ছি। আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠান, জাতিসংঘ লক্ষ্য নীতি, সাধারণ পরিষদ গঠন কার্যাবলী, নিরাপত্তা পরিষদ গঠন কার্যাবলী, ইকোসক গঠন কার্যাবলী, আন্তর্জাতিক বিচারালয় এবং ইউনিসেফ, ইউনেস্কো, হু, এগুলো তো আর বাংলা বলতে হবে না, এগুলো কিন্তু এটা কিন্তু তাদের শর্ট যেটা আছে। বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল যেটা হচ্ছে IMF, এগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। আর এখান থেকে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে, কারণ এখান থেকে কিন্তু শুধুমাত্র যেহেতু ছোট প্রশ্ন আসবে, সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু খুঁটিয়ে করতে হবে। এদের হেডকোয়ার্টার কোথায়, প্রতিষ্ঠা কত সালে, এসব কিন্তু এগুলো এখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হবে। সেক্ষেত্রে এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু খুবই তাড়াতাড়ি কিছু গুরুত্বপূর্ণ ক্লাস আসবে, সেগুলো কিন্তু তোমাদের তৃতীয় সেমিস্টারের জন্য অনেকটাই হেল্পফুল হবে। ইউনিট 3, এখান থেকে তোমাদের সিকিউরিটি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, এখান থেকে ট্র্যাডিশনাল সিকিউরিটি, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, নন ট্র্যাডিশনাল সিকিউরিটি, হিউম্যান সিকিউরিটি, টেররিজম, মাইগ্রেশন, প্রপার্টি, এপিডেমিক্স অ্যান্ড এনভায়রনমেন্টাল সিকিউরিটি। এখান থেকে 7টা প্রশ্ন আসবে। এটার বাংলা বলে দিচ্ছি: সমসাময়িক বিশ্ব নিরাপত্তা, ঐতিহ্যবাহী নিরাপত্তা বা যে ট্র্যাডিশন অর্থাৎ প্রথাগত নিরাপত্তা, আভ্যন্তরীণ বহিরাগত অপ্রচলিত নিরাপত্তা, মানব নিরাপত্তা, সন্ত্রাসবাদ, অভিপ্রয়াণ যেটা মাইগ্রেশন, দরিদ্র, মহামারী, পরিবেশগত নিরাপত্তা। তারপরে ইউনিট 4, এখান থেকে চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং, পার্টিশন অফ ইন্ডিয়া, রিফিউজি প্রবলেম, ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেটস, লিঙ্গুইস্টিক রিঅর্গানাইজেশন অফ স্টেটস। এখান থেকে কিন্তু 5টা প্রশ্ন দেওয়া হবে। এটা বাংলা হচ্ছে জাতি গঠনের সমস্যাসমূহ, ভারত বিভাজন, শরণার্থী সমস্যা, দেশরাজ্যগুলি একীকরণ এবং রাষ্ট্রের ভাষাগত পুনর্গঠন। এগুলো কিন্তু তোমাদের ইউনিট 4-এ পড়তে হবে। আর এখান থেকে 5টা প্রশ্ন দেওয়া হবে। পরবর্তী ইউনিট 5, পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পার্টি সিস্টেম। এখান থেকে ডেফিনেশন অ্যান্ড ফিচার্স অফ পলিটিক্যাল পার্টিস, ফাংশনস অফ পলিটিক্যাল পার্টিস, ইলেকশন প্রসেস অফ ইন্ডিয়ান ইলেকটোরাল রিফর্মস। এখানেও 5টা প্রশ্ন দেওয়া হবে।
এটার বাংলা রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা, রাজনৈতিক দলের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের কার্যাবলী, ভারতীয় নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচনী সংস্কার। তো ইউনিট 5 থেকে কিন্তু এগুলো পড়তে হবে। তোমরা চাইলে স্ক্রিনশট করে নাও অথবা খাতায় লিখে নাও। পরবর্তী এবং লাস্ট যেটা আছে ইউনিট 6 ইন্ডিয়াস ফরেন পলিসি, ইন্ডিয়া অ্যান্ড হিজ নেইবার্স, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপস, মেজর পাওয়ার্স, ইউএসএ, রাশিয়া অ্যান্ড চায়না, ইন্ডিয়াস নিউক্লিয়ার পলিসি, পোখরান 1, পোখরান 2, পিটিবিটি, সিটিবিটি, এনপিটি, এগুলো কিন্তু পড়তে হবে। এখান থেকে কিন্তু 7টা প্রশ্ন দেওয়া হবে। কি আছে? ভারতের পররাষ্ট্রনীতি, ভারত এবং তার প্রতিবেশী শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, প্রধান শক্তি যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারতের পারমাণবিক নীতি, পোখরান 1, পোখরান 2, পিটিবিটি, সিটিবিটি এবং এনপিটি। তো এগুলো ছিল তোমাদের তৃতীয় সেমিস্টারের সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস। তোমাদের কিন্তু তৃতীয় সেমিস্টারে কটা ইউনিট পড়তে হবে, এগুলো কিন্তু পড়তে হবে। আর এগুলো কিন্তু খুঁটে খুঁটে পড়তে হবে। এই যে তোমাদের কিছু আমি সেট করাবো প্রশ্নের, অর্থাৎ এমসিকিউ প্রশ্নের সেটগুলো করিয়ে দেবো, যেগুলো কিন্তু বারবার করে করলে, বারবার করে প্র্যাকটিস করলে তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই পরীক্ষায় কমন পাবে। পরিষ্কার? তো তোমরা কিন্তু এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও। আর অন্যান্য সাবজেক্ট অর্থাৎ বাংলার কিন্তু সিলেবাস আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। বাংলা সিলেবাসে কিন্তু চেঞ্জেস কিছু এসেছিল, সেগুলো কিন্তু সেই চেঞ্জেস সমূহ কিন্তু আমি আলোচনা করেছি। সেই সিলেবাসের ক্লাসটা দেখে আসো। আর অন্যান্য সাবজেক্টেরও কিন্তু সিলেবাস আমি আলোচনা এভাবেই করে দেবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। আর সাজেশন ভিডিও কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট সাজেশন নিয়ে।